নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। শুধু আটা দিয়ে যে রুটি লুচি পরোটা হয় তা নয়, আটা দিয়ে দারুণ সুন্দর মিষ্টিও তৈরি হয়। আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা। আর আটা দিয়ে মাত্র 1 কাপ আটা দিয়ে এই সুন্দর মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর খেতে তো দুর্দান্ত হয়েছে, না বানালে কেউ বিশ্বাসই করবে না যে খেতে কতটা সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো দেরি করব না, তাড়াতাড়ি বানিয়ে ফেলি। প্রথমেই আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। দেখো আমি প্যাকেটের আটা নিয়েছি। আর এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আটাই, এটা কিন্তু ময়দা নয়। তোমরা ভাববে না যে আমি ময়দা নিয়ে আটা বলছি। এটা 1 কাপ আটা নিয়েছি। আর এখানে 1 কাপ আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি। পুরো এটা মাপে হবে, যতটা আটা হবে ততটাই মিল্ক পাউডার হবে। আর এখানে 1/2 চামচ মতো আমি এখানে বেকিং সোডা নিয়েছি। আর 2 চামচ মতো এখানে গাওয়া ঘি নিয়েছি। আর এখন এবার এটাকে ভালো করে ময়ান দিতে হবে। ময়ানটা না দিলে কিন্তু এই মিষ্টিটা সুন্দর হবে না। তো সেই কারণে এটাকে ভালো করে একটুখানি মেখে নিতে হবে। যখন একদম মুঠ্ঠিতে এসে যাবে তখন বুঝে নিতে হবে যে ময়ানটা খুব ভালো হয়েছে। তো সেই কারণেই দেখো এই যে এরকম মুঠ্ঠিটা যখন একদম হয়ে যাবে, যখন এই মুঠ্ঠিটা একদম খুলবে না, তখন বুঝে নিতে হবে যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন এটাকে ভালো করে এবার মাখবার জন্য আমি এখানে দুধ নিয়েছি। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি। আর দুধটা এই 1/2 কাপ দুধ দিয়ে আমি পুরো আটাটা পুরো মেখে নেব। তোমাদের যদি এক এক সময় মনে হয় যে না 1/2 কাপের দুধে মাখাটা সব ঠিক হয়নি, তাহলে তোমরা দুধের পরিমাণটা বেশি নিতে পারো। আর এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, এখানে আমি দুধ দিয়েছি, আর তোমরা চাইলে এখানে তোমরা শুধু জল দিয়েও এটা মেখে নিতে পারো। জল দিয়েও মাখলেও এর স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। তো আমি এখানে দুধ দিয়েই মেখেছি। তবে দুধটা কিন্তু জাল দেওয়া দুধ, দুধটা কিন্তু কাঁচা নয়। তো সেই কারণে এগুলো সব তোমাদেরকে খুঁটিনাটি সব বলে দিচ্ছি। এইগুলো ঠিক টিপসগুলো ভালো করে তোমরা যদি দেখো বা এগুলো ভিডিওটা যদি ভালো করে দেখো, তাহলে কিন্তু এই মিষ্টিটা আমি যেমন বানিয়েছি ঠিক সেই রকমই তোমাদের মিষ্টিটাও তৈরি হবে। তো এখন এটাকে ভালো করে এটাকে মাখতে হবে। এই দেখো একটু একটু করে আমার কিন্তু বেশ একটু শুকনো শুকনো লাগছে। তো আমি এখন আবারও সামান্য একটুখানি দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে এটাকে আমি 5 মিনিটের জন্য আমি এখানে রেস্টে রেখে দেবো। তো এটা যতক্ষণ 5 মিনিট রেস্ট হোক ততক্ষণ চলো একটা রস বানাতে হবে, সেটা রসটা তৈরি করে নিই। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 2 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। আর এখানে ওই কাপের মাপ করেই আমি 3 কাপ আমি এখানে জল নিয়েছি। এখন রসটা কিন্তু পুরোপুরি যদি একটু ঠিক না হয়, তাহলে কিন্তু গোলাপ জামুনের রসটাও ঠিক মতো ঢুকবে না। তো সেই কারণে এই মাপগুলো তোমরা একটু ভালো করে একটুখানি নোটিস করবে, তাহলেই গোলাপ জামুনটা খুব সুন্দর হবে। তো এখন রসটা তৈরি করবার জন্য আমি গ্যাসটা তো জেলে দিয়েছি। আর একটু স্বাদের জন্য একটা এলাচ আমি এরকম ফাটিয়ে দিয়েছি, যাতে বেশ একটু গন্ধও হয়। আর বেশ এলাচের গন্ধটা তো বেশ ভালোই লাগে। আর যাদের এলাচের গন্ধ ভালো লাগবে না, তারা এটা স্কিপ করে যাবে। তো এখন এটা রসটা এখন তৈরি করব। দেখো এটা জাল দিতে দিতে রসটা কিন্তু আমি একদম ঘন রস করব না। যখন একটু বেশ চিপচিপে মতন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো। একদম কিন্তু ঘন রস হবে না, আবার একদম পাতলাও হবে না, শুধুমাত্র জাস্ট একটু চিপচিপে হলেই হবে। রসটা তৈরি হয়ে গেছে, রসটা এখন রেখে দিই। আর এখন এই যে আটাটা মেখে রেখেছিলাম, সেই আটাটা আরেকবার ভালো করে একটুখানি মেখে নিচ্ছি। আটাটা মাখা হয়ে গেছে। দেখো তোমাদের আরেকবার করে দেখছি, একদম কিন্তু সফট একটা ডো তৈরি হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে আটাটা কতটা নরম হয়েছে। এখন আটা থেকে দুটো ভাগ করে নিয়েছি। দুটো ভাগ করে নিয়ে তারপরে এই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমি এই গোলাপ জামুনগুলো একটু মিডিয়াম সাইজের বানাবো, একদম খুব ছোটও বানাবো না, আবার একদম যে খুব বড় সেটাও বানাবো না। এই মিডিয়াম সাইজের গোলাপ জামুনগুলো বানাবো। তো এখন এগুলো একটা একটা করে এরকম গোল গোল করে নিচ্ছি। গোল গোলগুলো দেখে একদম কিন্তু কোনো আমার গোলাপ জামুনে কোনো ক্র্যাচ মতো বা কোনো ফাটা এরকম কিন্তু কিছুই আসেনি। তো মাখাটা ঠিক হলে কিন্তু এই গোল গোল পাকানোগুলোও কিন্তু ঠিক হয়।
তো এখন ভাজতে হবে। ভাজবার জন্য আমি বেশ খানিকটা তেল আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছি। এখন তেলটা বেশ গরম হয়ে গেছে, আর তবে তেলটা কিন্তু খুব যে গরম তা নয়। এখন তোমরা দেখেই বুঝতে পারবে যে তেলটা কিন্তু খুব গরম করিনি, একদম লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। ওই লো ফ্লেমে বসাতে যেটুকুনি গরম হয়েছে ঠিক সেই রকমই। এখন এই গোলাপ জামুন যে বলগুলো তৈরি করেছিলাম সেই বলগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর এখানে আঁচটা কিন্তু সব সময় খেয়াল রাখতে হবে, একদম কিন্তু হাই ফ্লেমে একদমই দেওয়া যাবে না, এই লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই করতে হবে। আর এগুলো ভালো করে এরকম নাড়িয়ে নাড়িয়ে এগুলো ভেজে নিতে হবে। এরকম করে নাড়িয়ে নাড়িয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু গোলাপ জামুনের সব দিকগুলো সমানভাবে ভাজা হবে। কোনোভাবে হয়তো এক এক সময় নিচের দিকটা হয়ে যায়, ওপরের দিকটা হয় না। তো এইভাবে যদি নাড়িয়ে নাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু গোলাপ জামুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখো আমার কিন্তু আস্তে আস্তে কালারগুলো এসে যাচ্ছে, আর আস্তে আস্তে করে খুন্তির পিছন দিকটাতে হালকা হালকা করে আমি নাড়িয়ে দিচ্ছি। আর নাড়তে নাড়তে দেখো সবগুলো কিন্তু একসঙ্গে বেশ সুন্দর কালার এসে গেছে। এখন আমি এই রকম কালারই করব। আর তোমরা যদি চাও যে এর থেকে একটু আরেকটু ডিপ কালার করবে তাহলেও তোমরা করে নিতে পারো। আমি ভাবলাম যে এরকম কালারটাই আমার কাছে ঠিক লাগলো। তো এখন এগুলো ভেজেই আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি। রসটা যেহেতু গরম আছে এখন এরকমভাবে দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর বাকিগুলোও এরকমভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে এরকম এই রসের মধ্যে দিয়ে দিয়েছি। রসের মধ্যে দিয়ে ভালো করে একদম রসের মধ্যে যেন একদম ডুবে যায় এই রকমভাবে রসটা তৈরি করতে হবে। তো এই দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, দিয়ে সবগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে রসের মধ্যে সব গোলাপ জামুনগুলো যেন একদম ডুবে ডুবে থাকে, তাহলেই কিন্তু গোলাপ জামুন সুন্দর হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো একদম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার আগে আমি কিন্তু একদম ঢাকনা খুলবো না। তো 2 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোলাপ জামুনগুলো আকারে কতটা বড় হয়ে গেছে, একদম যেন ডবল সাইজ হয়ে গেছে। ওই যে বললাম যে পারফেক্ট হবে তখনই যদি তোমরা আমার এই ভিডিওর প্রত্যেকটা টিপস যদি তোমরা ফলো করো, তাহলেই ঠিক এই রকম সুন্দর গোলাপ জামুন তৈরি হবে। তো দেখো কতটা সুন্দরভাবে আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল, বেশি সময়ই লাগলো না। আর দেখো রসে একদম টইটুম্বুর করছে আর কি, পুরো রসে ভরা। তো দেখলে তো, তোমরা যদি এই রকম রেসিপি পেতে চাও তো আমাকে বলো যে তোমরা কি কি রেসিপি দেখতে চাও, সেইগুলো আমি বানিয়ে দেখাবো। কেউ একজন আমাকে বলেছিল যে গোলাপ জামুন আটা দিয়ে গোলাপ জামুন বানানোর জন্য, তো সেই কারণে আমি আটা দিয়ে গোলাপ জামুন বানানোটা দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার আটার গোলাপ জামুন। এই আটার গোলাপ জামুন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।